ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘিত হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি আইনে করা মামলা 7 দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল বছর আগস্টে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গণহত্যার অভিযোগ এনে তার বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে তৎপরতা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন সহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে এখন অধ্যাদেশ করা হচ্ছে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারবো। তিনি জানান, সাইবার সিকিউরিটি আইনে করা মামলার পাশাপাশি ফেব্রুয়ারিতে 2500 গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। দেওয়ানি এবং ফৌজদারি মামলার সংশোধন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন সংশোধন করবে না আইন মন্ত্রণালয়। সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।